ফুয়েল কনজাম্পশন সেট করতে হয় এবং কিভাবে ওই রিপোর্টটা বের করতে হয়, ফুয়েল কনজাম্পশন রিপোর্ট অথবা অন্যান্য রিপোর্ট কিভাবে ওয়েব প্যানেল থেকে এটা দেখতে হয়, এবং কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি, যেমন হচ্ছে সার্ভিস অ্যাড করে কিভাবে। সার্ভিস অ্যাড হচ্ছে মূলত অনেকের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে মোবিল চেঞ্জ, এছাড়া কার ওয়াশ, বিভিন্ন সার্ভিস হতে পারে। আপনি সেটা কিভাবে অ্যাড করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা লগ ইন করার পর আমাদের কন্ট্রোল প্যানেলটা এইভাবে আসবে, দেন আমরা যে কোনো একটা ইউজারে লগ ইন করবো টেস্টিং পারপাস। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখন আমরা সাপোজ এই গাড়িতে কাস্টমার চাচ্ছে, বা ঢাকা মেট্রো এই গাড়িতে কাস্টমার চাচ্ছে ফুয়েল কনজাম্পশন রিপোর্টটা পেতে। এখন কাস্টমার আমাদের বলে দিয়েছে আমার গাড়ি কত লিটারে কত কিলো যায়, পার লিটারে কত কিলো যায়। সো সেই হিসেবে আমরা সেট করব। সেট করার জন্য আমরা এখানে যাব, এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর 3 নম্বর অপশন ফুয়েল কনজাম্পশন। সোর্স এখানে থাকবে হচ্ছে রেটের এখানে ফুয়েল কনজাম্পশন দিবেন। ম্যানেজমেন্ট 100 কিলোমিটার দিলেন। তারপর হচ্ছে কস্ট পার লিটার হচ্ছে আপনি 130 টাকা, যেহেতু আমাদের অকটেন হিসেবে আমরা করবো 130 টাকা, ঠিক আছে। সামার রেট, অনেক সময় সামারে গাড়িটা ফুয়েল খরচ বেশি হয়, উইন্টারে কম হয়, বা উইন্টারে কম সামারে বেশি হয়, সেই হিসাবে আপনি দিবেন অথবা সেম রাখবেন। আমরা এখানে একটা গাড়ি 9 কিলোমিটার পার লিটারে 9 কিলোমিটার চলে এটা রেখে দিয়েছি। আর এখানে উইন্টার ফ্রম উইন্টার টু ওইগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, যেহেতু আমরা সেম করে দিয়েছি সামার উইন্টার রেটটা সেম করে দিয়েছি 9 কিলোমিটার। তো এখানে আমরা এটা সেভ করে দেব। হয়ে গেল, জাস্ট এইটুকুই। আপনি এখন যে কোনো রিপোর্ট যখন টানবে তার ফুয়েল কস্ট কত টাকা হয়েছে, কতটুকু ফুয়েল, কত লিটার ফুয়েল খরচ হয়েছে, সব কিছু আপনি রিপোর্ট থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আমাকে রিপোর্টটা কিভাবে জেনারেট করব, দেখেন এইখানে 7 নম্বর অপশন রিপোর্ট। রিপোর্টটা জেনারেট করতে যাওয়ার পর রিপোর্ট আপনি হচ্ছে প্লাস টাইপ কি হচ্ছে আপনি কি জেনারেট করবেন, মাইলেজ রাখবেন। মাইলেজ করলে ওইখানে ফুয়েল রিপোর্টটা পেয়ে যাবেন, অথবা হচ্ছে হ্যাঁ মাইলেজটাই করতে হবে, মাইলেজে ফুয়েল কনজাম্পশন রিপোর্টটা পেয়ে যাবেন। সো মাইলেজ ডেইলি দিব, আমি দিলাম হচ্ছে রিপোর্ট, শুধু রিপোর্ট লিখে দিলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, মাইলেজ রিপোর্ট লিখতে পারেন, যে কোনো কিছু। অবজেক্ট আমি ঢাকা মেট্রো গো গাইডে সিলেক্ট করেছি অবজেক্ট। ডাটার ডেট টাইমস, এখান থেকে হচ্ছে ডাটা টাইমস, এখান থেকে কী কী দরকার, ট্রেলার ড্রাইভার দরকার নেই, ফুয়েল কস্ট ফুয়েল কনজাম্পশন এগুলো সব লাগবে, সব কিছু ঠিক থাকবে। এগুলো আমরা দুইটা অপশন উঠিয়ে দিলাম। এখন আমরা কবেরটা করব, টুডে, আচ্ছা, বা স্টারডে, বা দিস উইক দিয়ে দিলাম। দিস উইক দেওয়ার পর আমরা এখানে ফরম্যাটটা দেখেন, ফরম্যাট এইচটিএমএল আছে, পিডিএফ আছে, এক্সেল আছে। আমরা পিডিএফ করলাম, বা কাস্টমার যেটা চাবে এক্সেল চাইলে এক্সেল, পিডিএফ চাইলে পিডিএফ। এইচটিএমএল দিলে কাস্টমার বুঝবে না, আপনাকে আমি পিডিএফ দিয়ে দেখাচ্ছি। তো আমরা জেনারেটে ক্লিক করব। হ্যাঁ দেখেন, আমার এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, রিপোর্টটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, রিপোর্টটা আমি এখন ওপেন করি, পিডিএফ আকারে হয়েছে, আমি রিপোর্টটা ওপেন করি। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু আমি মাত্র সেট করেছি, এই জন্য অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, অ্যাভারেজ ফুয়েল কস্ট, পার 100 লিটারে ফুয়েল কস্ট কত টাকা, কিছুই কিন্তু আসে নাই, কারণ এটা কিন্তু আজকের আমরা করেছি, এই জন্য গত 7 দিন আসেনি, নেক্সট থেকে কিন্তু আসবে। তো এটা দেখেন, এখানে কি কি আমরা পেয়েছি, কত ঘন্টা গাড়িটা মুভ করেছে, ইঞ্জিন কতক্ষণ চালু ছিল, ইঞ্জিন আওয়ার কতক্ষণ চালু ছিল, ঠিক আছে। অল ওভার হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেছি, এবং এখানে দেখেন কোন দিন ডেট ওয়াইজ কত কিলোমিটার গাড়ি রান হয়েছে সব কিছু কিন্তু পেয়ে গেছি। কাস্টমার ঠিক এইভাবেই রিপোর্টটা পাবে। এটা ক্লোজ করে দিচ্ছি। সো এখানে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে এখানে তো আমরা ম্যানুয়ালি করে দিলাম। এখন যদি কাস্টমার চায় যে আপনার আমার মেইলে অটোমেটিক্যালি প্রতি সপ্তাহে বা ডেইলি আসবে, তখন কিন্তু আপনি এখান থেকে উইকলি
যদি করেন, এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মেইল অ্যাড্রেস দিয়ে দিলে প্রতি সপ্তাহে একটা কাস্টমারের মেইলে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে? তো এটা শেষ। এখন আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনি কোনো সার্ভিস অ্যাড করবেন। তো সার্ভিস অ্যাড করার জন্য আমরা এই গাড়িতেই যাই। এই গাড়িতে গিয়ে আমরা থ্রি ডটে ক্লিক করি, এডিটে যাই। এডিটে গিয়ে অ্যান্ড দেন হচ্ছে সার্ভিস, 6 অপশন সার্ভিস, সার্ভিসে প্লাসে ক্লিক করি। সার্ভিস কি সার্ভিস চাচ্ছে, সার্ভিসের নামটা লিখতে হবে। সাপোজ হচ্ছে মোবিল চেঞ্জ অ্যালার্ট, মোবিল চেঞ্জ অ্যালার্ট। মোবিল চেঞ্জ অ্যালার্ট যদি পপ আপ নোটিফিকেশন চায় পপ আপ দিয়ে দিবেন। ডাটা লিস্ট এটাও ক্লিক করে দিলেন। ওডোমিটার ওয়াইজ আছে না ইঞ্জিন আওয়ার ওয়াইজ আছে, ঠিক আছে? ধরেন আপনি ওডোমিটার ওয়াইজ আছে। তো এইটা দেখেন এখন কারেন্ট ওডোমিটার হচ্ছে 9408। সে ধরেন আজকে মাত্র চেঞ্জ করলো, তাহলে তার গাড়িটা হচ্ছে তাকে বলতে হবে, কাস্টমার থেকে রিপোর্টটা নিয়ে নেবেন যে আপনার গাড়ি 9408 কিলোমিটার গিয়েছে, কত কিলোমিটার রান করার পর আপনি মোবিলটা চেঞ্জ করতে চাচ্ছেন। সাপোজ গাড়িটা দেখা গেল যে আপনার 100 কিলোমিটার বা 100 বা হচ্ছে 800 বা 2000, 1000, 1000 কিলোমিটার যাওয়ার পর সে চেঞ্জ করবে। তো এইখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে 1000 কিলোমিটার যদি যায় তাহলে 9408, তাহলে 10408 কিলোমিটার সিলেক্ট, 10408 দিয়ে দিলেন। ইঞ্জিন আওয়ারটা আপনি দিচ্ছেন না, দিলে দিতে পারেন। লাস্ট সার্ভিস সে করেছে কত আজকে, 9408 সে করেছে। লাস্ট সার্ভিস আওয়ার দিয়ে দিবেন যদি আপনার এখান থেকে দিতে ইচ্ছে হয়। ডেইলি ইন্টারভিউ প্রয়োজন নাই। ওডোমিটার লেফট, এর টার্গেট ইভেন্ট হচ্ছে ওডোমিটার লেফট কতটুকু বাকি থাকতে তাকে নোটিফাই করবে। সাপোজ হচ্ছে 10108 দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 10208, 200 কিলোমিটার বাকি থাকতে তাকে দিয়ে দিবে, নোটিফিকেশন দিয়ে দিবে। দেন আমরা এখান থেকে আমরা সেভ করে দিব, হয়ে গেল। জাস্ট এইটুকুই। সেম আমরা আরেকটা সার্ভিস অ্যাড করি, মোবিল চেঞ্জ অ্যালার্ট অ্যাড করলাম, আরেকটা সার্ভিস অ্যাড করি। সে চাচ্ছে হচ্ছে কার ওয়াশ বা গাড়ি, সে যে কোনো ওয়ার্কশপ থেকে ওয়াশ করাবে, আমরা লিখে দিই হচ্ছে কার ওয়াশ। তো কার ওয়াশ লেখার পর সেম সে হচ্ছে 300 কিলোমিটার চলার পর কার ওয়াশ করবে। 9408 এখন রানিং আছে, আমরা দিয়ে দিলাম হচ্ছে 9708, 300 কিলোমিটার যাওয়ার পর সে কার ওয়াশ করবে। লাস্ট সার্ভিস 9408 করে দিলাম। ইঞ্জিন আওয়ার প্রয়োজন নাই, যদি মনে হয় যে ইঞ্জিন আওয়ার দিবেন, দেখেন 789 হচ্ছে ইঞ্জিন আওয়ার, সে তাহলে এটা মেনশন করে দিতে হবে। যে কোনো একটা করে দিবেন, একটা করে দিলে অ্যাডজাস্ট হবে, কারণ ইঞ্জিন আওয়ারের সাথে যদি অটোমিটার না মিলে তখন কিন্তু আবার সে হচ্ছে নোটিফিকেশন দুই ভাবে পাবে। তো আমি ইঞ্জিন আওয়ারটা দিলাম না এখানে। এখন টার্গেট ইভেন্টটা হচ্ছে কতটুকু বাকি থাকতে, 9700 যখন হবে তখন তাকে রিমাইন্ডার দিবে যে আপনার গাড়িটা ওয়াশ করাইতে হবে, কার ওয়াশ লিখে দিলাম। ঠিক আছে, আমরা সেভ করে দিলাম, কার ওয়াশ হয়ে গেল। ওকে, এভাবে আপনি যে কোনো সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন। এটা আমি জাস্ট ডিলিট করে দিয়েছি, কারণ এটা তার প্রয়োজন নেই, আমি আপনাকে দেখানোর জন্য এটা করেছি ডিলিট। ওকে, তো এখন আমরা দেখব যে মেইনটেইনস একটা অপশন আছে, এই মেইনটেইনসটা কিভাবে কাজ করে। এই দেখেন উপরে হচ্ছে 1 2 3 4 10 নম্বর অপশন মেইনটেইনস। হ্যাঁ, আমরা মেইনটেইনসে প্লাসে ক্লিক করি। সার্ভিস মেইনটেইনস হতে পারে কার মেইনটেইনস করবে, সে সার্ভিস করবে গাড়ি, কার সার্ভিস, কার সার্ভিস এই দুইটা আমরা করে দিলাম। ওডোমিটার কতটুকু যাওয়ার পর ওডোমিটার ইন্টারভেল আমরা দিয়ে দিলাম হচ্ছে 10000, 9408 আছে, 10000 পর সে সার্ভিস করবে গাড়ি। তো হচ্ছে লাস্ট হচ্ছে 9400 দিয়ে দিলাম, 9400 দিয়ে দিলাম। এটা থেকে অ্যালার্ট করবে হচ্ছে 9900 থাকতে, যখন হয় 10 কিলোমিটার গাড়ি রান হবে তারপর থেকে অ্যালার্ট করবে।
দেন অবজেক্ট হচ্ছে কোন গাড়িটা সেটা করতে যাচ্ছে, এই গাড়িটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন ওকে, আমাদের মেইনটেন্সটা হয়ে গেল। এভাবে যে কোনো মেইনটেন্স আপনি অ্যাড করতে পারবেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো ভালো থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিওর আবার আমি ভিডিওটা বানাবো, দেন আপনাদের প্রোভাইড করবো। ধন্যবাদ।